তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের নেতারা বলে গেছেন, এই ৮০% মানুষ কৃষকের সঙ্গে সম্পৃক্ত। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের এই কৃষক সমাবেশ এর আয়োজন করেছেন। ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের আয়োজন করেছেন। আজকে এই কৃষক সমাবেশে আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনাদেরই বলার কথা ছিল, আপনারাই বলবেন, আমরা শুধু শুনব। তার মধ্যে আপনাদের জন্য বিএনপি ক্ষমতায় আসলে অতীতে কি করেছে আপনারা দেখেছেন। সর্বপ্রথম কৃষককে নিয়ে যদি কেউ ভেবে থাকেন সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় এসে আপনারা জানেন সেই সময় 5,000 টাকা হলে মনে হয় 10 কাঠা জমি হতো। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছিলেন। এটা আপনাদের মনে আছে কিনা জানি না। এই প্রথম কৃষককে নিয়ে ভেবেছিলেন এই বিএনপি। এই জন্য আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে, সংক্ষেপে কিছু কথা, সব বলতে পারবো না, সংক্ষেপে কিছু কথা বলবো। আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের জন্য কি কি করবে শুধু স্বল্প আকারে কিছু বলবো। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবহার সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিড পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কর্মসূচি কার্যকরভাবে করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তোলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ করা হবে। আরো অনেক আছে, অনেক উদ্যোগ নিয়ে আসার সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন, গুরুত্বপূর্ণ। এই বলে আপনাদের কৃষকদের জন্য যদি কেউ ভেবে থাকে সেটা বিএনপি ভাবেন। এই জন্য আমি বলবো আপনারা আগামী দিনে আমাদের যত কর্মসূচি আসবে, আগামী 22 তারিখে আমাদের 22 এবং 23 আরিচাতে আমাদের মহা কৃষক সমাবেশ হবে।
সমস্ত কেন্দ্রীয় নেতারা এখানে আসবেন। আপনাদের এই যদুবড় ইউনিয়ন থেকে আগামী 22 তারিখে আরিচাতে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আপনাদের এখান থেকে সর্বোচ্চ লোক সমাগম করে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।